আজকে আমার মনটা অনেক খারাপ, অনেক খারাপ। কারণ আমার অনেক আশা ছিল অপু বিশ্বাস এমপি হবে। সে খুশিতে মানে আমি অনেকদিন অনেক খুশি ছিলাম আমার অপু বিশ্বাস এমপি হবে। আজকে হঠাৎ করে যখন জানতে পারলাম অপু বিশ্বাস গাড়ির কুইন এক নাম্বার সুপারস্টার সে এমপি হয় নাই, সেই জন্য আমার মনটা অনেক খারাপ। এই জন্য মন খারাপ দেখে আমি শোক প্রকাশ করার জন্য সরস্বতী পূজা বাণী আর্চনা অনুষ্ঠানে আসলাম শোক প্রকাশ করার জন্য। আমি জানি না শোকটা আমি কিভাবে প্রকাশ করবো, তাই আমি একটু নিজে বাড়ি করতে আসছি। আমি একটু করে এখানে নাচবো গাইবো, আপনারা সাথে থাকবেন, দেখবেন আমি সব আপডেট একটু পর পর দিব। আমি শোকটা কিভাবে প্রকাশ করতেছি অপু বিশ্বাস যে এমপি হয় নাই এই জন্য। জানি না আমার মনের কষ্টটা আমি কাউকে বুঝাতে পারবো না। আমার মনের কষ্টে একদম ছাড়খাড় হয়ে গিয়েছে, আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমি এই হৃদয় ভাঙা কখন জোড়া লাগাবো জানি না, আমারও জোড়া লাগবে না, আমার হৃদয় ভেঙে গিয়েছে। অপু বিশ্বাস একবার প্রথমবার হয়নি হয়নি মানলাম, এবার দ্বিতীয়বার ট্রাই করছে, তাও হয়নি এমপি। উনি কিন্তু প্রাপ্য ছিল, ওনার কিন্তু দরকার ছিল এমপি হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী কেন দেয় না আমি জানি না, উনি এক নাম্বার যোগ্যতাবান ছিল। রাজনীতির যারা রাজপথে দেখি তাদের থেকে অনেক বেশি ছিল রাজনীতির মাঠে। বড় বড় ব্লাউজ পরে পরে দৌড়াইছে, খোলামেলা ব্লাউজ পরে পরে এমপিদের সাথে ছবি তুলেছে, তারপর উনি এমপি হয়নি। তাই জন্য আমি সব প্রকাশ করতেছি, আমার হৃদয় ভেঙে গেছে। বাই বাই, পরে আবার আসবো। আহা, সে সময়ের ভিডিওগুলো এখন দিচ্ছি, কারণ হচ্ছে সে সময় আমি ফেসবুকে দিয়েছিলাম, এখন আবার নতুন করে দিচ্ছি। কথায় আছে না, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। অপু বিশ্বাস অনেক বেশি বেড়ে গিয়েছিল। তার প্রত্যেকটা ইন্টারভিউতে তার মনের যে নোংরা আবর্জনাটা ছিল প্রত্যেকটা ভিডিওতে তার মুখে ফুটে উঠেছিল। অপু বিশ্বাসের চেহারার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে মনটা কতটা নোংরা ছিল তার। সেগুলা দেখেই আমাদের অনেক খারাপ লাগতো, কারণ সে নিজেকে অনেক কিছু মনে করতেছিল। সে নমিনেশন পায় নাই, বা নমিনেশন পাইলে যে কি করতো বুবলির খবরে ছিল। তা আল্লাহ যা করে তা ভালোই করে। বুবলি জীবনে সৎ ছিল, তাই সততার পুরস্কারও সে পাচ্ছে বা পাবে। বুবলির জীবনে ভালো কিছু আছে, বুবলি কখনো কাউকে অপমান করে নাই। আর কিন্তু অভিষেক সব সময় বুবলিকে অপমান করেই গিয়েছে, করেই গিয়েছে। বলে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখনো বিশ্বাসের কোনো জায়গায় কোনো দাম নেই। যে ভালো কাজ করলেও মানুষের শুধু বুলিং শুনতেছে, কটু কথা শুনতেছে।